হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এর আগে আমি আমার পেজে পুর ছাড়া পটলের দোলমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে পুর ভরা পটলের দোলমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা একটু বড়, সবাই প্লিজ ধৈর্য ধরে দেখো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমে পটলের খোসাগুলোকে আমি হালকা হাতে ছুলে নেব। বেশি কিন্তু ছিললে হবে না, হালকা করে ছুলে নিতে হবে ছুরি দিয়ে। তারপরে পটলের ভেতরের যে বীজ আছে ওগুলোকে আমি চামচের সাহায্যে বের করে নেব। ধীরে ধীরে বের করে নিতে হবে যাতে পটলটা না ফেটে যায়। একে একে সমস্ত পটলের বীজগুলো আমি বের করে নেব। দেখো, সমস্তটা কিন্তু ভেতর থেকে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে তোমরা বের করে নেবে। এরপর পটলের এই বীজগুলোর একটা আমি পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সিতে পেস্টটা বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে শিলনোড়া ব্যবহার করতে পারো। এরপর আমি কড়াইতে অল্প তেল দিয়ে পটলগুলোকে লবণ দিয়ে ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। তারপরে ওই তেলের মধ্যে জিরা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি ওই বেটে রাখা বীজগুলো দিয়ে দেব। এটা একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে একটা আলু আমি ম্যাশ করে দিয়ে দেব। এবার এগুলোকে আমি মিশিয়ে নিয়ে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আবার আমি কিছুটা পনির দিয়ে দেবো এর মধ্যে। পনির দিয়ে সমস্তটাকে একসাথে কষিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়। পুরটা ঠান্ডা হয়ে এলে আমি একে একে ভরে নেব পটলের মধ্যে। দেখো আমি কিভাবে ভরছি, হালকা হাতে ধীরে ধীরে ভরে নিলেই হবে, তাহলে পটল আর ফেটে যাবে না। একে একে আমি সমস্ত পটলের মধ্যে পুরটা ভরে দেব। ধীরে ধীরেই ভরতে হবে। দেখো আমি কিভাবে ভরছি। একে একে আমি সমস্ত পটলের মধ্যে পুরটা ভরা কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো এখানে সমস্ত পটলের মধ্যে দেখো পুরগুলো আমি কিন্তু বেশি বেশি করেই দিয়েছি। বেশি করে পুর দিলে তবে কিন্তু খেতেই ভালো লাগবে। এরপরে কড়াতে অল্প তেল দিয়ে গোটা মশলা দিয়ে দেব। তারপরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে একটা আমি বাটা মশলা দেব। এখানে কাজু, চারমগজ, সাদা তিল বেটে এরকম আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। একটু অল্প জল দেব, জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লেই বুঝে নিতে হবে মশলাটা আমাদের হয়ে গেছে। এবার লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নেব। দেখো মশলাটা থেকে তেল ছাড়ছে, তার মানে মশলাটা আমাদের প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করেছি। দুধ আর একটু জল দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব। মশলাটা ফুটে উঠলেই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। পটল দিয়ে ঢাকনা দিয়ে মাত্র 2 মিনিট ফুটিয়ে নিলেই পুর ভরা পটলের দোলমা রেডি। নামানোর আগে যদি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দাও তাহলে কিন্তু অসাধারণ খেতে হবে। আমি কিন্তু গরম মশলা আর ঘি ব্যবহার করেছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। আমি বলবো হয়তো একটু সময় বেশি যাবে, কিন্তু তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো।